ফাজাআ আবু লাহাবিন ওয়া কুরাইশ, আবু লাহাব এবং কুরাইশ তারা আসলো দলে দলে। ফাজাআলা আর-রাজুলু ইযা লাম ইস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া, যে ব্যক্তি আসতে পারল না সে আরেকজনকে পাঠায়া দিল, যাও তো মুহাম্মদ কি বলে একটু শুনে আসো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সবাই দলে দলে আসছে। নবীজি পাহাড়ের উপর থেকে বললেন, রাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? এটা বুখারীর 4770 নম্বর হাদিসের বর্ণনা, 4972 নম্বর হাদিসে আছে। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم خرج إلى البطحاء فصعد إلى جبل, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বতহা নামক এলাকায় গেলেন, পাহাড়ের উপর উঠলেন। উঠার পর বললেন, ইয়া সাবাহা, কে কোথায় আছো, আসো, কথা আছে। ফাজতামাত ইলাইহি কুরাইশ, কুরাইশরা দলে দলে নবীর আহ্বানে সাড়া দিয়ে পাহাড়ের সামনে এসে উপস্থিত হয়েছে। নবীজি পাহাড়ের উপর থেকে বললেন, আরাআইতুম ইন হাদ্দাসতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম আও মুমাসসিকুম মা কুনতুম তুসাদ্দিকুনি, আমি যদি তোমাদেরকে বলি একদল শত্রু সেনা যারা তোমাদের উপর সন্ধ্যায় অথবা সকালে তোমাদের উপর হামলা চালাইতে পারে, আমার কথা কি তোমরা বিশ্বাস করবা? আগের বর্ণনায় বলছে পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা, এটা হলো একদল শত্রু সেনা যারা সকাল সন্ধ্যা সকালে বা সন্ধ্যায় তোমাদের উপর হামলা চালাইতে পারে, আমার কথা কি বিশ্বাস করবা? সবাই এক বাক্যে জবাব দিল, ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, অবশ্যই আমরা বিশ্বাস করব, আমরা যাচাই বাছাই করে দেখেছি, তুমি কখনো সত্য ছাড়া মিথ্যা বলো না, তুমি জীবনে যা বলো সব সত্য। তো এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেহেতু আমি সব সত্য কথা বলি তাহলে শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাই। আল্লাহকে আল্লাহ মানো, যদি না মানো তোমাদের উপর কঠিন আযাব আসবে, আমার কথা মেনে নাও, যদি না মানো তোমাদের উপর কঠিন আযাব আসবে, সে আযাব কঠিন হবে। আল্লাহকে আল্লাহ মেনে নাও, যদি না মানো তাহলে কঠিন আযাব তোমাদেরকে পাকড়াও করবে। এই কথা বলার পর আবু লাহাব বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাআতানা, মুহাম্মদ তুমি আমাদেরকে এই কারণে ডাকছো, তোমার পুরাটা দিন ধ্বংস হোক। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের দুই হাত ধ্বংস, সে নিজেও ধ্বংস, বলি নাউজুবিল্লাহ। প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। সহিহ বুখারীর বর্ণনা 2753 নম্বর হাদিস, 2753, قال رسول الله صلى الله عليه وسلم اشتروا أنفسكم, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও। فإني لا أغني عنكم من الله شيئا, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। ওয়া বানি আব্দি মানাফ, ও বনু আব্দি মানাফ, আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। এরপর বললেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও নবীর চাচা আব্বাস, মানে নিজের চাচাকে ডেকে বললেন, আপনি আমার চাচা।
নিজেকে আগুন থেকে বাঁচান। ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আমি আপনাকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। ইয়া সফিয়াতা আম্মাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার ফুফু সফিয়া, আপনি আমার ফুফু, আমি আপনার ভাতিজা, আগুন থেকে নিজেকে বাঁচান, আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলায় আপনার কোনো উপকার করতে পারবো না। নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদের মেয়ে ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনকিদি নাফসাকি মিনান নার, আগুন থেকে নিজেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না, বাঁচাও। প্রকাশ্যে দাওয়াত শুরু করে দিলেন। তাহলে আমাদের নবীও দাওয়াত দিছে, মনে আসেনি? 3 নাম্বার আলোচনা চলতেছে, দাওয়াতের গুরুত্ব। আল্লাহ দাওয়াত দিয়েছে, আমাদেরকে দাওয়াত দেন, ডাকেন, আহ্বান করেন জান্নাতের দিকে। নবীও দাওয়াত দেন। ওলামায়ে কেরাম আপনাদের সামনে কথা বলে, আমার আগে হযরত মাওলানা মুফতি হাসান জামিল সাহেব হুজুর কথা বলছে, কত সুন্দর সুন্দর কথা। 4 শ্রেণী মানুষ কি সুন্দর করে ব্যাখ্যা দিলেন। এই যে কথাগুলো বললেন, এটাও দাওয়াত। قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يتعلم العلم ثم لا يحدث به كمثل الذي يكنز الكنز ثم لا ينفق منه। কোন ব্যক্তি যদি ইলম অর্জন করে, করার পর যদি ইলম প্রচার না করে, দাওয়াতের কাজ যদি না করে, প্রচার প্রসারের কাজ, তাবলীগের কাজ যদি না করে, সে ওই ব্যক্তির মতো হয়ে যাবে যে ব্যক্তি টাকা সঞ্চয় করলো কিন্তু খরচ করে না। এক ব্যক্তি টাকা সঞ্চয় করে, জমা করে, খরচ করে না। নবী বলেন, কোন আলেম এলেম শিক্ষা করার পর এটা যদি বিতরণ না করে, সে আলেম ওই ব্যক্তির মতো যে টাকা পয়সা সঞ্চয় করে কিন্তু খরচ করে না। উলামায়ে কেরামের দায়িত্ব, তারা যা জানে এটা অন্যকে জানায় দিতে হবে। এখান থেকেও বুঝে আসে তাবলীগের, দাওয়াতের কতটা গুরুত্ব। আল্লাহ আমাদেরকে গুরুত্ব বুঝে দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন। এগুলো 4 নাম্বার কথা। 1 নাম্বার আবিধানিক পারিভাষিক অর্থ, 2 নাম্বার বিষয়বস্তু, 3 নাম্বার গেল উদ্দেশ্য, 4 নাম্বার গেল দাওয়াতের গুরুত্ব, 5 নাম্বার দাওয়াতের পদ্ধতি। বলেন দাওয়াতের কি গুরুত্বপূর্ণ আলোচনা। 1 নাম্বার পদ্ধতি, কৌশলে দাওয়াত দেওয়া। প্রিয় ভাইয়েরা, কিভাবে দাওয়াত দেওয়া? সূরা নাহল 125 নম্বর আয়াত, 14 পারা 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। নবী, আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন কৌশলের সাথে, উত্তম ওয়াজের মাধ্যমে আপনি দাওয়াত দেন। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আপনি বাতিলদের সাথে উত্তম পন্থায় মোকাবেলা করেন। তাহলে কৌশলে দাওয়াত দেওয়া। বলেন কিভাবে দাওয়াত দেওয়া? 2 নাম্বার, নরম ভাষায় দাওয়াত দেওয়া। নরম ভাষায়, ভাই আসেন আসেন, নামাজে আসেন। এই মেয়ে তো বেডের বেডের করবেন না, জানতো তা আবার বলেন ভাই আসেন না, 10 মিনিট পরে আসেন, যান 10 মিনিট পরে আবার যাবেন, ভাই চলে এখন ব্যস্ত আছি, 1 ঘন্টা পরে আসেন, 1 ঘন্টা পরে গিয়ে বলবেন ভাই পায়ে পড়ি, চলেন না নামাজ। এইভাবে নরম ভাষায় দাওয়াত দিতে হবে। আর ঘটনাচক্রে যদি আপনার দাওয়াতে ওই লোকটা নামাজি হয়েই যায়, এটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। নরম ভাষায় দাওয়াত দেওয়া।